হবে? হ্যাঁ আজকেই। আরে আরে রেডি হন আপনি, চল বাসা চলো। কি লিখতেছো? না ওই এটা চিঠি লিখেছি ভাই। ও সকাল থেকে তো দেখলাম লিখতেছো। কয় পৃষ্ঠা লিখছো? 6 পৃষ্ঠা লিখছি, আমি 4 পৃষ্ঠা লিখতেছি। তো চিঠি লিখতেছো না উপন্যাস লিখতেছো? হ্যাঁ, কার কাছে লিখতেছো? না আরে আমার কাছে লজ্জা পাওয়ার কি আছে? আমি তোমার কোন বিষয়টা জানি না। না ওই রিমার কাছে লিখতেছি। ও একটু বিপদের মধ্যে আছে তো, সেজন্য বোঝাই শুনে লিখতে হইতেছে। এই জন্য একটু বড় হচ্ছে আর কি চিঠিটা। তা কি বিপদ? শরীফ ভাই 3 বছর আগে আমার দেশে ফেরার কথা ছিল না? কথা ছিল সেখানে ফিরেই আমি রিমাকে বিয়ে করব। কিন্তু আমি তো দেশেই ফিরতে পারলাম না। ওর বাবা মা এখন জোর করে ওকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি কি করবো বলুন? আমি তো নাজিম, এই তো শরীফ পাক করতেছে, দেখো। আসলাম দেখতে। আছিস কেমন? কাছে কেমন আছো? আছি, ভালো আছেন? আপনি কেমন আছেন? আল্লাহ রহমত, আমি সবসময় ভালো থাকি ইনশাল্লাহ। তোর সাথে আমার কিছু কথা আছে, তো বল। সিক্রেট। ও আচ্ছা আচ্ছা। ছোট ভাই 5 মিনিট একটু ঘুরে আসো তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বল। তুই তো এখানে পার্মানেন্ট রেসিডেন্স হওয়ার জন্য কম চেষ্টা করলি না, অনেক টাকা খরচ করছিস। আবার দালালও ধরেছিলি, কোনো কাজ তো করতে পারলি না। কি আর করবো, চেষ্টা তো কম করলাম না। আমি ঠিক করছি এইখান থেকে পালাই যাবো। আরে বন্ধু, পালানোর কোনো পথ নেই, এয়ারপোর্টে গেলেই ধরা খাবি। সি ট্র্যাকে করে পিএনজি যাওয়ার একটা সুযোগ পেয়েছি। পাপুয়া নিয়ে গিনি? হ্যাঁ, ওইখানে যাইতে পারলে না একটা কিছু করতে পারবো। আর রাখ, তোকে পালাতে হবে না, এই দেশে রাজার হলে থাকবি। কেমনে? এখানে একটা বাংলাদেশি মেয়ে দেখেছি, এখানকার নাগরিক, বুঝছিস? ওর সাথে আমার কথা হয়েছে। ও একজনকে এখানে একদম মনে কর একটা ভালো মানুষ, ওকে টেক কেয়ার করতে পারবে এরকম কাউকে খুঁজছে, বিয়ে করবে। আমি তোর কথা বলেছি।